শিরিনের মুখে ঝামা ঘষে পারুলের জন্মদিনে চলে গেল রায়ান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে গোপাল বলাই সহ সবাই অপেক্ষা করতে থাকে রুকুর রান্না করা খাবারের জন্য। তখনই গোপালের কাকিমণি বলে, দিদি, কি ভুল করলাম গো? ওই বউয়ের রান্না করা খাবার কি ওরা খেতে পারবে? নাকি আজকে পেটের মধ্যে খিল দিয়ে থাকতে হবে কে জানে। তখন গোপালের মা বলে, দেখ, দুপুরের তরকারি আমি উঠিয়ে রেখেছিলাম তো, সেটা দিয়েই তো আমার দেওরের ভাসুর তোর ভাসুরকে খেতে দিলাম। কারণ ওই বউ কি রান্না করবে না করবে তার ঠিক আছে নাকি? তারপরে গোপাল বলে, মা, তুমি কেন এরকম করে কথা বলছো বলো তো? এমন ছোট করে একদম কথা বলবে না। মেয়েটা তো গেছে। আর তাছাড়া রুক্মিণী তো মাছের গন্ধ একদম সহ্য করতে পারে না। তারপরেও তোমরা কেন যে ওকে এমন শাস্তি দিচ্ছ সেটাই বুঝতে পারছি না। তারপরেই দেখা যাবে সেখানে ভাদু বলে, দাদা, তোর তো দেখছি বৌদির জন্য একদম দরদ উতলে পড়ছে। তখন গোপালের মা বলে, শোন গোপাল, ওই বেটির উপর আমার কোনো রাগ নেই। যে গ্রাম শুদ্ধ সবাইকে সবাইকে নিয়ে ব্যবসা করতে পারে, কাজ করতে পারে, সে নিজের স্বামীর জন্য এতটুকু রান্না করতে পারবে না? তোকে যে অবজ্ঞা করে সেইটুকুই আমার সহ্য হয় না। বুঝতে পেরেছিস? সেই জন্যই বলেছি। তারপরে বলাই বলে, কি জানি কখন খাবো? তখন রুকু বলে, এই তো খাবার নিয়ে চলে এসেছি। তখন গোপাল আর বলাই খুব খুশি হয়ে যায়। তারপরে রুকু বলে, আমি নিজের হাতে রান্না করেছি ভাদু, আমাকে না কেউ সাহায্য করেনি। তখনই বলাই বলে, বৌদি, আগে আমাকে দাও তো খেতে, আমাকে দাও। তখন রুকু বলে, আচ্ছা দিচ্ছি, দাঁড়াও। তারপরে রুকু খেতে দেয়। তখন বলাই খেয়ে খুব প্রশংসা করে। তারপরে গোপালও খেয়ে বলে, বাহ, খুব ভালো হয়েছে তো রুক্মিণী, আমি তো ভাবতেই পারছি না তুমি নিজের হাতে রান্না করেছো এটা। তখন রুকু বলে, হ্যাঁ, আমি নিজে রান্না করেছি। তারপরে গোপাল গোপালের মাকে বলে, মা, তুমি একটু খেয়ে দেখো, তুমি যেভাবে রান্না করো ঠিক সেভাবেই রান্না করেছে, খুব ভালো হয়েছে খেতে। তখন গোপালের মা বলে, হ্যাঁ, খাবো খন, তোর ভালো লেগেছে সেটাই অনেক। আমি কিন্তু এমনি এমনি কিছু বলি না, তোর জন্যই যা বলার বলি। তখন রুকু বলে, মা তো ঠিকই বলেছে, আমি সবার জন্য এত কিছু করতে পারি, আর তোমার দাদার জন্য আমি এতটুকু তরকারি রান্না করতে পারবো না? ভাদু, খেয়ে দেখো। তখন এই কথা শুনে গোপাল খুব খুশি হয়। অন্যদিকে দেখা যাবে পারুল শিরিনের কেবিনে আসে। কেবিনে এসেই বলে, এই শিরিঙ্গে, ওঠ, ওঠ, আমি জানি তুই নাটক করছিস, উঠে পড় দেখি, আমি রায়ানকে বুঝিয়ে বলবো। তুই জানিস তোর জন্য রায়ানকে কত কথা শুনতে হচ্ছে, পুলিশে পর্যন্ত দিতে চেয়েছে তোর বাবা মা, আর কত অপমান করছে। তুই উঠে পড় দেখি, তুই উঠে পড়। তখন শিরিন কোনো নড়াচড়াই করে না। তারপরে পারুল বলে, তুই উঠবি না তো? তুই তো জানিস আমি কি করতে পারি। এই যে হাতে ইঞ্জেকশন নিয়ে নিলাম, এটা কিসের ইঞ্জেকশন সেটা কিন্তু আমি জানি না, এখন আমি পুশ করে দেবো। ওঠ, ওঠ। কিন্তু শিরিন কোনো রকম কোনো নড়াচড়া না করলেই পারুল শিরিনের পায়ে ইঞ্জেকশনটা পুশ করতে চায়। তখনই শিরিনের বন্ধু এসে দেখে ফেলে আর বলে, পারুল, তুমি এখানে কি করছো? হাতে এটা কিসের ইঞ্জেকশন? হ্যাঁ, কিসের ইঞ্জেকশন? দাঁড়াও, তুমি ওকে মারতে এসেছো? দাঁড়াও, আমি সবাইকে ডাকছি। তখনই শিরিনের বন্ধু ডক্টর ডক্টর বলে বেরিয়ে চলে যায় আর সবাইকে ডেকে নিয়ে আসে। তখনই রায়ান সহ সব বন্ধুরা চলে আসে আর ওইদিকে কৌশলী, তরিতা সহ সবাই। তারপরে শিরিনের বন্ধু বলে, দেখেছো, এই যে ইঞ্জেকশন, ইঞ্জেকশন দিচ্ছিল, শিরিনকে ও ইঞ্জেকশন দিচ্ছিল। তখন পারুল চুপ করে দাঁড়িয়ে পড়ে। তখন ডক্টর বলে, আপনি জানেন এটা কিসের ইঞ্জেকশন? আপনি কেন কি ইঞ্জেকশন দিতে গেছিলেন? ও তো মারাও যেতে পারতো। তখনই পারুল বলে, না ডক্টর, আমি না শুধু চেক করে দেখতে চেয়েছিলাম যে ও আসলেই কোনো অসুস্থ হয়েছে নাকি নাকি নাটক করছে। তখন ডক্টর বলে, আপনি কি পাগল? একজন রোগী, সে কিনা এখানে জ্ঞান হারিয়ে পড়ে আছে, আর তাকে আপনি চেক করতে গিয়েছিলেন যে সে নাটক করছে কিনা? আপনি আর পারেনও বটে। তখন পারুল বলে, কেন ডক্টর, আগের বারও তো শুধু একদম ডাইরেক্ট কোমায় চলে গিয়েছিল। তার কত কত আদর যত্ন করা হয়েছিল, পিৎজাও খাওয়ানো হয়েছিল, তার বন্ধুদেরকে এনে পার্টিও দেওয়া হয়েছিল, তাই না? তাই আজকে আমার কি এই পরীক্ষাটা করা কি খুব বেশি অপরাধ ছিল? তখন ডক্টর বলে, সেজন্য আপনি ইনজেকশন পুশ করতে যাবেন? আপনি জানেন তাতে রোগী মারাও যেতে পারতো, কারণ সে অজ্ঞান হয়ে আছে, তার ব্রেন তো আর অজ্ঞান হয়নি, তার ব্রেন তো আর ডেড হয়নি। তাহলে এতে কত বড় ক্ষতি হতে পারতো আপনি জানেন? তখন মল্লার বলে, ডক্টর, আপনি বুঝতে পারছেন না, আসলে পারুল শুধুমাত্র দেখার জন্যই এই কাজটা করেছে, কারণ শিরিন তো অতীতে অনেক কিছু করেছে, তার জন্যই। আপনি কিছু মনে করবেন না। তখনই শিরিনের বন্ধু বলে, সেজন্য শিরিনের পিছনে এভাবে লেগে থাকবে? তখন মল্লার বলে, তোরা চুপ করতো। তারপর রায়ান এসে পারুলকে বলে, আচ্ছা পারুল, তো এসব করার কি দরকার ছিল বলতো? কেন করিস এগুলো? কেন করিস? এখানে দেখছিস তো
শিরিন অসুস্থ হয়ে পড়ে আছে। তখন পারুল চুপ করে দাঁড়িয়ে থাকে, কিছুই বলে না। পারুল কাউকে কিছু বোঝাতে পারে না। ওইদিকে দেখা যাবে গোপাল রুকুকে বলে, রুকু, তুমি এটা নিজের হাতে রান্না করলে, কিন্তু কি করে? তখন রুকু বলে, হ্যাঁ, আমি না মালতী থেকে আগে রান্নার রেসিপিটা রেকর্ডিং করে নিয়েছিলাম, কারণ আমি জানতাম যে এটা আপনাদের পছন্দ। তার জন্যই মালতী আমাকে এই রেসিপিটাই বলেছিল। তখন তো গোপাল খুব খুশি হয়ে যায় রেকর্ডিংটা শুনে, আর বলে, তাই তো, আমারই না ভাবাটা ভুল হয়েছে। যে মেয়ে কিনা এত কিছু করতে পারে, সে সামান্য রান্না করতে পারবে না, কিন্তু মাছের গন্ধ, সেটা? তখন রুকু বলে, আমি আজ শাড়ির আঁচলে সেন্ট লাগিয়ে তারপর নাকের মধ্যে ধরেছিলাম, গন্ধটা নাকের মধ্যে ঢুকতেই দেয়নি। আর আমি এত কিছু পারি, এতটুকু পারবো না গোপাল? তখন গোপাল এই কথা শুনে খুব খুশি হয়। ওইদিকে রুকুও খুব খুশি হয়। অন্যদিকে দেখা যাবে শিরিনের জ্ঞান ফিরে আসে। তখনই শিরিনের মা বাবা এগিয়ে আসে। শিরিনের মা বলে, শিরিন, বেবি, তুমি ঠিক আছো তো? ঠিক আছো তো তুমি? তখন শিরিনকে শিরিনের মা বলে, তুমি এত বড় একটা কাজ কি করে করলে? তুমি আমাদের কথা ভাবলে না? তারপরে রায়ান এসে শিরিনকে বলে, শিরিন, তুই এরকম একটা কাজ কি করে করতে পারলি? হ্যাঁ, কেন করলি? তখনই শিরিন রায়ানের হাত চেপে ধরে আর বলে, রায়ান, তুই আমাকে ছেড়ে যাবি না তো, বল? আমি তোর জন্য সবকিছু করতে পারি। তুই আমাকে ছেড়ে যাবি না, বল? তুই চলে গেলে না আমি মারা যাব, শেষ হয়ে যাবো আমি। তখন রায়ান কিছুই বলতে পারে না। ওইদিকে তরিদা পারুলকে বলে, এই পারুল, ও তো দেখছি রায়ানকে নিজের সঙ্গে বাড়িতে নিয়ে যাওয়ার প্ল্যান করছে। তখন পারুল বলে, সেটাই তো দেখছি, আমি যে কি করব, কিছু একটা করে তো আটকাতেই হবে। তখনই সে রায়ান বলে, না না শিরিন, আমি কি করে, আমার বাড়ির লোক আছে তো। তখনই শিরিনের মা বলে, রায়ান, তুমি প্লিজ আমার মেয়েকে ছেড়ে যেও না, আমার মেয়েটা তাহলে শেষ হয়ে যাবে। ও সুস্থ হওয়া পর্যন্ত প্লিজ তুমি ওর সঙ্গে থাকো। তখন রায়ান বলে, না না আন্টি, আপনি বোঝার চেষ্টা করুন। তখন কৌশালী বলে, দেখুন, এটা হতে পারে না, এটা কি করে হতে পারে? তখন শিরিনের মা বলে, আমি তোমার বাড়ির লোকের সঙ্গে কথা বলছি। তখন শিরিনের মা পারুলের মাকে গিয়ে বলে, প্লিজ, আপনি না করবেন না, আমার মেয়েটা দেখছেন তো এই অবস্থা, আমি রায়ানকে কটা দিনের জন্য নিয়ে যেতে চাই, আমার মেয়েটা সুস্থ হলেই না হয় রায়ান বাড়ি ফিরে যাবে। তখন কৌশালী বলে, না, এটা হতে পারে না। তখন রায়ানের মা বলে, কেন হতে পারে না? আমরা তো বড়, আমরা তো বড়রা, সবাই বুঝতে হবে মেয়েটার এমন অবস্থা। আর তাছাড়া রায়ান তো শিরিনের সেই ছোটবেলার বন্ধু, একটা ভুল না হয় শিরিন করে ফেলেছে, তার জন্য ওকে তো সুযোগ দিতে হবে। তখন রায়ান বলে, কিন্তু মা, দাদু? তখন রায়ানের মা বলে, আমি সবার সঙ্গে কথা বলবো, তোর বাবার সঙ্গেও কথা বলবো, তুই এই নিয়ে ভাবিস না। তখন কৌশালী মনে মনে বলে, বৌদি ভাই, এটা তুমি ঠিক করলে না। তুমি পারুলকে ছোট করার জন্য এরকম একটা ডিসিশন নিয়ে নিলে, তোমার ছেলেকে তুমি এইভাবে বিপদের মধ্যে ঠেলে দিলে। ওইদিকে রায়ান মনে মনে বলে, মা, তুমি কেন করলে এটা, কেন করলে এটা? তখনই তরিতা বলে, এই পারুল, পারুল, শিরিন তো জিতে গেল। তখন পারুল বলে, সেটাই তো দেখছি, কিন্তু আমি না কিছুতেই শিরিনকে জিততে দেব না। কারণ আগে রায়ান শিরিনের সঙ্গে থাকতে চাইতো, তাই আমি আটকাতে পারতাম না, কিন্তু এখন রায়ান থাকতে চাইছে না, তাই আমি তো যে করি হোক রায়ানকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবই। তখন এই কথা বলে ইশারায় রায়ানকে স্থির থাকতে বলে পারুল। তো বন্ধুরা, পারুল কি পারবে রায়ানকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। ধন্যবাদ।